ঠাম্মি তোমার এলাচ দেওয়া চা। কি বলতে হয়? থ্যাংক ইউ। তোমার চা। কি ব্যাপার, আজকে বিপিন আর তিস্তা মিলে সবাইকে চা দিচ্ছে? দিয়া কোথায়? দেখলেন তো মা, 2-4 দিন লোক দেখানো ভোরবেলায় উঠেই হয়ে গেল আপনার বড়নাথ বউয়ের। সত্যি বৌমা, তুমি বড়নাথ বউয়ের খুব ধরতে একেবারে উঠে পড়ে লেগেছো। শীতের দিন না হয় একটু বেশি ঘুমোলো, তা কি হয়েছে, ঘুমোক না। তোমার তো চা খাওয়া নিয়ে দরকার, সেটা বড়নাথ বই করুক আর মেজনাথ বই করুক, তাতে কি গেল গো? কি মহাভারত তোমার অশুদ্ধ হলো? চাটা বড় কথা নয় মা, বড় কথা হলো দায়িত্ববোধ। হ্যাঁ, এই কথাটা কিন্তু মাধবী ঠিকই বলেছে মা। দেখো, সংসারে প্রত্যেকেরই তো একটা নিজ নিজ দায়িত্ব রয়েছে। সে দায়িত্বটা সে যদি ভালোভাবে পালন না করে, তো সে কাজটার দায়িত্ব অন্যের ঘাড়ে গিয়ে পড়ে। সেখানে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় মা, এটা কিন্তু আমি তোমায় বলে দিলাম। হ্যাঁ, দিয়া আসার পর থেকে বাড়িতে সেই বিশৃঙ্খলাই তো চলছে বাবা। এই দিয়ার জন্য প্রতিদিন নতুন নতুন সার্কাস হচ্ছে। উফ নিহার, দেখছিস তো বড়রা এখানে কথা বলছেন, তার মাঝখানে কেন তুই কথা বলছিস বলতো? বৃষ্টি আর মেঘ নিখিলের সাথে স্কুলে চলে গেছে, তো তুই এবার যা, তোর চাটা খেয়ে নে। তুমি যে কেন সবসময় দিয়াকে এত গার্ড করো নি ভাই, আমি কিন্তু সত্যি বুঝে উঠতে পারি না। এই যে কালকে রাতে যে ঘটনাটা ঘটলো, কি এমন ঘটেছে কাল রাতে? ওরা তো বাগানেই ঘুরছিল। ও রিয়েলি বাগানে ঘুরছিল? তুমি নিজে চোখে দেখেছো ওদের বাগানে ঘুরতে? ওরা বললো যে ওরা বাগানে ঘুরছিল আর বাড়ি সত্য সবাই সেটাকে অন্ধভাবে মেনে নিল। আমার তো মনে হয় এর মধ্যে অন্য কোনো ব্যাপার আছে। ছোটনাথ বউ, তুই সকালবেলা কেটে ঘুরতে যাসনি? কাল রাত্রিরে তুই কি করেছিস তারপরে তোর আর মুখ দিয়ে কোনো কথা বলা উচিত নয়। ঠিক, এত বড় হয়েছিস, লেখাপড়া শিখেছিস, ডিগ্রি ফিগ্রি কত নিয়ে, তারপরে আর অন্য লোকের ঘরে তুই উঁকি দিতে যাচ্ছিস? ঠাম্মি, আমি বলছি তো আমি ওদের ঘরে উকি দিতে যাইনি, আমি জাস্ট ওই। তোকে আর সাফাই গাইতে হবে না, এখন চুপ করে দাঁড়া, আমি যেটা বলছি সেটা শোন। বৌমা, কাল তো মকর সংক্রান্তি, সেটা মনে আছে তো? এই বাড়িতে পিঠে পুলি হবে। হ্যাঁ মা, তা তো হবেই। আমি লিস্ট করে বাজার থেকে বিপিনকে দিয়ে সব আনিয়ে রাখবো। শুধু আনিয়ে রাখলে হবে না, তারপরে তুমি সবটাই বড়নাথ বউয়ের ঘাড়ে চাপিয়ে দেবে, সেটাও চলবে না। তার থেকে আমি বলি কি, তুমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার বৌমাদের নিয়ে খুব সুন্দর করে পিঠে বানানোর ব্যবস্থা করো। ঠাম্মি, আমি ওই পিঠে? চুপ কর, চুপ কর। শুধু তুই নয়, তুই আছিস, মেজনাথ বউ আছে, বড়নাথ বউ আছে, সবাই মিলে পিঠে তৈরি করবি, বুঝলি? এই তোরাই কেউ নারকেল করবি, কেউ চাল বাটবি, কেউ গুড় জাল দিবি, পুর ভরবি, সবাই মিলে হাতে হাত লাগিয়ে পিঠে বানাবি। আর আমি দূর থেকে দেখে চক্ষু সার্থক করবো।